মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কালকিনি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা ও উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। নবগঠিত কমিটি আগামী ৩ বছর শিক্ষক সমাজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের তথ্যচিত্রে। কালকিনিতে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষক সমাজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল বলে জানানো হয়েছে। দুপুরে পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাশিসের মাদারীপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আকমান হোসেন পিকু, যিনি শিক্ষক ঐক্য এবং পেশাগত মান উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন বলে জানা যায়। বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল হক সংগঠনের কর্মকাণ্ড আরও সুদৃঢ় করার বিষয়ে মতামত দেন বলে উপস্থিতরা জানিয়েছেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। ঘোষণা করা নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন কয়ারিয়া ঈদগাহ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ লাল মিয়া জমাদ্দার, সহসভাপতি সুরেশ চন্দ্র গাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনায়েত নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাইমুল হাসান হায়দার। এছাড়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন দায়িত্ব পেয়েছেন। নতুন কমিটি শিক্ষক সমাজের পেশাগত উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটি থাকাই স্বাভাবিক। এই জন্য আপনারা ক্ষমা করে দিবেন। আমার কথার ভিতরে কোনো ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। আর পোস্ট পজিশন আসলে চাইয়া নেওয়া যায় না, আমরা চাবো না, চাইয়া নেওয়া যায় না। এটা যার যার দক্ষতায়, যার যার চলাফেরায়, তারা এই কালচারের ভিতরে এটা পাওয়ার যে যোগ্য সেই পাবে। শিক্ষকের গ্রামগঞ্জে দ্বন্দ্ব হোক না কেন, যদি কোনো দ্বন্দ্বে আটকে থাকে, আজকে যারা উপস্থিত আছে মঞ্চে, আপনাদের শপথ করে বলতে হবে, আমার শিক্ষক যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আপনারা তার দায়িত্ব নিয়ে ফয়সলা করবেন। তখন যদি বলা হয় না এটা গ্রামের সংগঠন, আজকে আমার শিক্ষককে যদি পুলিশে নেওয়া হয়, সর্বপ্রথম আমার নেতা তো থানায় থাকবে, তারা যদি বাসায় না থাকে। আজকে আমার শিক্ষকের যদি কোনো অফিসিয়ালি সমস্যা হয়, আমার নেতা তাকে ঠিক করে দিবে। আমি আপনাদের কাছে আরেকটা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসেন, একসাথে জোট হয়ে, এক মনের হয়ে, মনের দ্বিধাদ্বন্দ্বকে ভুলে গিয়ে একত্রিত কাজ করে কালকিনিকে একটি বাংলাদেশের মধ্যে সুন্দর একটি বিটিএ কমিটি উপহার দেয় এবং কার্যক্রম উপহার দেয়। আমি 2022 সালের এমন একটি দিনে কালকিনির কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারা বসে একটি সিদ্ধান্ত দিয়েছিলেন যে আমার মতো একজন সাধারণ মানুষকে, আমি একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কিন্তু এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা, সাহস কোনোটাই আমার নাই। তারপরে ওনারা কেন আমাকে মানিয়েছিলেন জানি না। আমি 3টি বছর আপনাদের মাঝে ছিলাম, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ ছিলাম। আমি আমার কর্তব্য যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। এর ভিতরে যদি কোনো ব্যর্থতা থেকে থাকে, সব ব্যর্থতা আমি মাথা পেতে নিচ্ছি। আর যদি কোনো সার্থকতার ন্যূনতম থেকে থাকে, এটা আপনাদের সহযোগিতায়। কাজেই আপনারা আজকে উপস্থিত হয়ে আমাদের সম্মেলনকে ধন্য করেছেন। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। কালকিনি উপজেলা শিক্ষক সমিতি বিটিএ বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি নির্বাচিত করেছেন ওনার লাল মিয়া জমাদ্দার, প্রধান শিক্ষক কয়ারিয়া ঈদগাহ। আর এই স্কুলের সহসভাপতি করা হয়েছে এই স্কুলের
অধ্যক্ষ স্কুল অ্যান্ড কলেজ ডালকিনি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর সহসভাপতি সুরেশচন্দ্র গাইড, সাইমুল হাসান হায়দার, তাকে দেওয়া হয়েছে। তিনি হলেন আপনার এনায়তনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। যে অবস্থায় যায় যেখানেই থাকুক আমার সম্মান এত করে ওরা যা কল্পনা করা যাবে না, এবং সে একটি অত্যন্ত আপনাদের পরিচিত এবং অত্যন্ত কর্মঠ, এবং যেখানে যখন ডাক দেওয়া যায় সেখানেই আসে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।